বুথস অ্যালগোরিদম এটা কিসের জন্য ইউজ হচ্ছে মেইনলি? সাইন টুজ কমপ্লিমেন্ট নাম্বারের মাল্টিপ্লিকেশনের জন্য। সাইন টুজ কমপ্লিমেন্ট নাম্বার, ঠিক আছে? ওকে, এবার এটা আমি কি করে পারফর্ম করছি? ফার্স্ট অফ অল হার্ডওয়্যারটা দেখছি। হার্ডওয়্যার মাল্টিপ্লাই করতে গেলে আমার দুটো জিনিস থাকে, একটা মাল্টিপ্লিক্যান্ড যাকে মাল্টিপ্লাই করছি, আর একটা হচ্ছে মাল্টিপ্লায়ার যেটা দিয়ে মাল্টিপ্লাই করছি, রাইট? তো মাল্টিপ্লিক্যান্ডকে রাখবো বিআর বলে একটা রেজিস্টারে, মাল্টিপ্লায়ার রাখবো কিউআর বলে একটা রেজিস্টারে। এইখানটাতে কি আছে? কমপ্লিমেন্টার অ্যান্ড প্যারালাল অ্যাডার। এখানটাতে অ্যাকিউমুলেটর। আচ্ছা, কিউএন বলতে কি মিন করছে? কিউএন হচ্ছে এলএসবি অফ মাল্টিপ্লায়ার, ঠিক আছে? কিউএন প্লাস ওয়ানটা কেন রাখছে? আমরা অ্যারিথমেটিক রাইট শিফট করবো এই অপারেশনটা করার জন্য। তখন অ্যারিথমেটিক রাইট শিফট করার জন্য সে একটা নাম্বার আছে 1010, একে অ্যারিথমেটিক রাইট শিফট করতে গেলে কি করি? এই সাইন বিটটা কপি হয়, এটাই আবার শিফট হয়ে যাচ্ছে 101। এই জিরোটা অ্যাকচুয়ালি লস্ট হয়, যাতে এটা লস্ট না হয় তাই এটাকে হোল্ড করে আনার জন্য হচ্ছে গিয়ে কিউএন প্লাস ওয়ান বলে একটা রেজিস্টার নেওয়া হয়েছে। এই হচ্ছে তার ফাংশন, রাইট? এরপর কি লাগছে? সিকোয়েন্স কাউন্টার। সিকোয়েন্স কাউন্টার কি কারণে লাগছে? এর মধ্যে আছে হচ্ছে গিয়ে নাম্বার অফ বিটস ইন মাল্টিপ্লায়ার অর মাল্টিপ্লিক্যান্ড অর অ্যাকিউমুলেটর। আমরা তিনটেকেই সেম নাম্বার অফ বিটসে রিপ্রেজেন্ট করব, ঠিক আছে? কত বিটে আমি মাল্টিপ্লিক্যান্ড বা মাল্টিপ্লায়ারকে রিপ্রেজেন্ট করছি সেই নাম্বারটা এখানে থাকবে, ওকে? এবার ফ্লোচার্টটা দেখি, অ্যালগোরিদমটা। আমরা কি হচ্ছে মাল্টিপ্লাই করছি একে। ইনিশিয়ালি কি করছি? মাল্টিপ্লিক্যান্ড ইন বিআর, মাল্টিপ্লায়ার ইন কিউআর, অলরেডি দেখেছি। তারপরের কাজ কি? ইনিশিয়ালাইজেশন। অ্যাকিউমুলেটরের মধ্যে জিরো রাখবো। কতগুলো জিরো? কত বিটে রিপ্রেজেন্ট করবো? যতগুলো বিটে আমি বিআর আর কিউআর কে রিপ্রেজেন্ট করেছি ততগুলো বিটসেই আমি অ্যাকিউমুলেটরে জিরো রাখবো, ঠিক আছে? আচ্ছা, কিউএন প্লাস ওয়ানের মধ্যে সিঙ্গেল জিরো রাখবো, এটা 1 বিট রেজিস্টার। সিকোয়েন্স কাউন্টারের মধ্যে যত বিটসে আমি এদের তিনজনকে রিপ্রেজেন্ট করছি ততগুলো সেই নাম্বারটা রাখবো। 4 বিটস রিপ্রেজেন্ট করলে 4, 5 বিটস রিপ্রেজেন্ট করলে সিকোয়েন্স কাউন্টার উইল বি ইনিশিয়ালাইজড বাই 5, ঠিক আছে? এরপরের কাজকে কিউএন প্লাস ওয়ান পাশাপাশি লিখবো। কিউএন মানে এলএসবি অফ মাল্টিপ্লায়ার, কিউএন প্লাস ওয়ান তার পাশে একটা 1 বিট রেজিস্টার আছে, তো এদের দুজনের যা ভ্যালু আছে সেটা পাশাপাশি লিখবো। এবার দুটো বিটের বা দুটো ভেরিয়েবলের চারটে কম্বিনেশন 00011011। যদি এই কম্বিনেশন 10 আসে তাহলে আমরা কি করছি? বেসিক্যালি এসি থেকে বিআর মাইনাস করছি, এসি মাইনাস বিআর। এটাকে আমি যদি টুস কমপ্লিমেন্টে লিখি তাহলে বিআর হচ্ছে কি নেগেটিভ আছে, তাহলে ওর ওয়ান্স কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্ট করতে গেলে প্লাস ওয়ান, তার সাথে পজিটিভ নাম্বারটা অ্যাড করে দিলাম। এই জিনিসটাই এখানে লেখা হয়েছে, মানে বেসিক্যালি এটা আমি সাবট্র্যাক্ট করছি। কখন? যদি কিউএন প্লাস ওয়ান 10 আসে, ওকে? 01 আসলে আমি কি করছি? অ্যাড করছি, ঠিক আছে? কার সাথে কাকে? অ্যাকিউমুলেটরের সাথে বিআর রেজিস্টারকে, ফাইন। আর যদি এই কম্বিনেশনটা 00 বা 11 থাকে তাহলে আমি অ্যাড সাবট্রাক্ট কিছুই করব না, ডিরেক্টলি অ্যারিথমেটিক রাইট শিফট করব। অ্যারিথমেটিক রাইট শিফট কাকে কাকে? এসি অ্যান্ড কিউআর। এসি অ্যান্ড কিউআর মানে এই দুটো পাশাপাশি লিখবো, এদের দুজনকে ধরে আমি অ্যারিথমেটিক রাইট শিফট করব, ঠিক আছে? আর তার পরে পরে সিকোয়েন্স কাউন্টারের ভ্যালু 1 মাইনাস করব। করতে করতে যখন সিকোয়েন্স কাউন্টারের ভ্যালু একটা টাইমে 0 হয়ে যাবে তখন আমি এন্ড করব। আর যদি না হয় ততক্ষণ, মানে 0 যতক্ষণ সিকোয়েন্স কাউন্টারের ভ্যালু না হচ্ছে ততক্ষণ অবধি ওই কিউএন প্লাস ওয়ানেই পাশাপাশি লিখে কম্পেয়ার করে অ্যাড সাবট্রাক্ট অ্যারিথমেটিক রাশি হোয়াটএভার যা দরকার তাই করব, ওকে? এবার একটা এক্সাম্পলে আসছি। এক্সাম্পল কি? -7 × 3, ওকে? তাহলে এ হচ্ছে মাল্টিপ্লিক্যান্ড, এ হচ্ছে মাল্টিপ্লায়ার, ঠিক আছে? লিখে দিই, মাল্টিপ্লিক্যান্ড ইকুয়াল টু বিআর ইকুয়াল টু -7। 7 মানে কত? 7 মানে জানি 111। যেহেতু আমরা সাইন, মানে সাইন বিটটাকে নিয়ে কনসার্ন এখানে, তাই এটাকে দেখে বেসিক্যালি এটা তো সাইন বিট, এটা তো নেগেটিভ মনে হচ্ছে, তাই আগে একটা জিরো অ্যাপেন্ড করে দিই যাতে করে এটা পজিটিভ মনে হয়, কারণ সাইন বিট 0 মানে পজিটিভ, 1 মানে নেগেটিভ, ওকে? তাহলে -7 মানে কি হবে? এই নাম্বারটা টুস কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্ট হলে আমি একদম স্টার্টিং এই 1 পেয়ে যাচ্ছি, তাহলে কপি। বাকিটার ওয়ান্স কমপ্লিমেন্ট হচ্ছে তাহলে 001। তাহলে আমার মাল্টিপ্লিক্যান্ডের ভ্যালু হচ্ছে গিয়ে -7 which is 1001, ওকে? আর মাল্টিপ্লায়ার কি? কিউআর রেজিস্টারে রাখবো, তার ভ্যালু হচ্ছে গিয়ে 3, এটা হচ্ছে মাল্টিপ্লায়ার। 3 মানে কত? অ্যাকচুয়ালি 011, কিন্তু আমি 4 বিটসে রিপ্রেজেন্ট করেছি -7 কে, তাহলে আগে আরো একটা 0,
4 বিটস রাখবো, সেম নাম্বার অফ বিটস। ওকে, এবার এই টেবিলটাকে ফিল আপ করবো। টেবিলটার উপরেই একদম উপরে আছে বিআর। বিআর এর ভ্যালু আমরা কত দেখলাম? 1001, 1001। ওকে, আর বিআর কমপ্লিমেন্ট হবে এখানে, বিআর কমপ্লিমেন্ট প্লাস 1 কত হবে, মানে টুস কমপ্লিমেন্ট অফ বিআর 1 কপি, বেসিক্যালি 7 এর ভ্যালুটাই আসবে, বাকিটার ওয়ান্স কমপ্লিমেন্ট 110, কারণ আমার এটা কাজে লাগবে কোথায়, কখনো বিআর কমপ্লিমেন্ট প্লাস 1 এর সাথে এসি কে অ্যাড করতে হবে। ওকে, এরপর কি বলেছে, অ্যাজ পার দিস অ্যালগোরিদম মাল্টিপ্লাই, হ্যাঁ, করে নিয়ে মাল্টিপ্লিক্যান্ড এন্ড বিআর কিউআর এর মধ্যে মাল্টিপ্লায়ারকে কিউআর এ রাখতে বলেছে, কিউআর এর ভ্যালু 0011 লিখে দিই, 0011। ওকে, তারপরে ইনিশিয়ালাইজেশন অ্যাকিউমুলেটরে 0, 4টে বিটে রিপ্রেজেন্ট করছি, তাহলে 4টে 0। তারপরে হচ্ছে কিউএন প্লাস 1 এর ভ্যালু একটা 0। সিকোয়েন্স কাউন্টারের মধ্যে কত বিটস আমি রিপ্রেজেন্ট করছি, আমরা 4 বিটস রিপ্রেজেন্ট করছি, 4 মানে বাইনারিতে 100। ওকে, এইখানটাতে কিছু না, ইনিশিয়াল। এবারে থেকে শুরু হচ্ছে কিউএন প্লাস 1 পাশাপাশি লিখতে হবে। কিউএন মানে কি, কারণ কি কিউএন প্লাস 1 লিখতে হবে, কিউএন মানে কি, এটা লিস্ট সিগনিফিক্যান্ট বিট অফ কিউআর, মানে হচ্ছে 1 কে মিন করছে। 1, কিউএন প্লাস 1 কত আছে, 0। ওকে, 10 মানে আমাকে কি লিখতে হবে, পাশে ওখানে লিখলেও হবে, এখানে লিখলেও হবে, সাবট্রাক্ট বিআর, জায়গা নেই আমি সাব লিখলাম, সাবট্রাক্ট বিআর। সাবট্রাক্ট বিআর মানে আমি বিআর কমপ্লিমেন্ট প্লাস 1 এই ভ্যালুটা নেব, অ্যাকিউমুলেটরের সাথে অ্যাড করব, তাহলে 0111 অ্যাড করলে 1, এটা কিন্তু অ্যাড করছি, লিখছি সাবট্রাক্ট, কিন্তু বেসিক্যালি আমি বিআর কমপ্লিমেন্ট প্লাস 1 এর সাথে অ্যাকিউমুলেটরকে অ্যাড করছি, যা ছিল তাই হয়ে গেল। ওকে, এর পরের কাজ কি, এটার পরের কাজই হচ্ছে গিয়ে এএসএইচআর, মানে অ্যারিথমেটিক রাইট শিফট। তাহলে এখানটাতে লিখি এএসএইচআর, কাকে কাকে, এসি অ্যান্ড কিউআর দুটোকে মিলে কিন্তু। তাহলে আমি এইখান থেকে নিয়ে এই পুরোটাকে ধরে কিন্তু অ্যারিথমেটিক রাইট শিফট করছি, তাহলে সাইন বিট কপি হলো, সেইটা থেকেই আবার এটা শিফট করলো 0, 1, 1, এই 1টা এখানে চলে গেল, এই 0টা এখানে নেমে পড়লো, এই 0টা এখানে নামলো, এই 1টা এখানে আসলো, এই 1টা লস্ট হতো কিন্তু আমরা হতে দিলাম না, এখানে নিয়ে চলে আসলাম। ঠিক আছে, সিকোয়েন্স কাউন্টারের ভ্যালু 1 কমাতে বলেছে, তারপরেই কত হবে, ছিল 4 হয়ে গেল 3, 3 মানে 011। ওকে, তো সিকোয়েন্স কাউন্টারের ভ্যালু তো 0 তো নয়, তাহলে আমাকে আবার কিউএন প্লাস 1 পাশাপাশি লিখতে হবে। এখন কিউএন কত আছে, 1, কিউএন প্লাস 1 1। ওকে, তাহলে কিউএন প্লাস 1 1 1 1 1 থাকলে আমি না তো সাবট্রাক্ট করব না তো অ্যাড করব, 1 1 থাকলে কি হবে, সিম্পলি অ্যারিথমেটিক রাইট শিফট করব। তাহলে अगेन এএসএইচআর, তাহলে 0 কপি হলো, এবার এইটাকে লিখে দেব 0011, তারপরে 1001, 100, এই 1টা এখানে চলে গেল। ঠিক আছে, এটা কমে গিয়ে 2, মানে 010। এখনো সিকোয়েন্স কাউন্টার 0 হয়নি, উইল প্রসিড করলে এটা কত আছে, কিউএন প্লাস 1 01, 01 মানে কি, অ্যাড বিআর, অ্যাড বিআর মানে বিআর এর এই ভ্যালুটা নেব 1001, 1001 অ্যাকিউমুলেটরের সাথে জাস্ট অ্যাড করে দিচ্ছি। ঠিক আছে, অ্যাড করলে 1 1 এ 0, ক্যারি 1 বসে গেল, 0 1। ওকে, তারপরের কাজই হচ্ছে গিয়ে সাথে সাথে অ্যারিথমেটিক রাইট শিফট, তাহলে 1 কপি, 1010, 1100, 110, এই 0টা এখানে চলে গেল, এই নাম্বারটা কমে গেল, সিকোয়েন্স কাউন্টার 2 থেকে 1 হলো, 001। ওকে, পরেরটা কি, প্রসিড করছি কারণ এটা এখনো 0 হয়নি। আচ্ছা, 00 কিউএন প্লাস 1, 00 হলেও আমরা একই কাজ করব, এই অ্যারিথমেটিক রাইট শিফট, কোনো সাবট্রাক্ট এর কোনো গল্প নেই। এএসএইচআর করলে 1 কপি, 1101, 1101, 0110, 0110, আর এই নাম্বারটা হয়ে গেল 0। ওকে, এইবারে 0 হয়ে গেল, আমরা আর প্রসিড করব না। এবার তাহলে আনসারটা কি, আনসার হলো এসি অ্যান্ড কিউআর। এবার এই নাম্বারটা তো একটা নেগেটিভ নাম্বার, কারণ কি সাইন বিট আছে 1, তাহলে অরিজিনাল নাম্বারটা কি মাইনাস রেজাল্টের 2's কমপ্লিমেন্ট করলে 1 কপি হয়ে গেল, কারণ ফার্স্টে আমি 1 পেয়ে গেলাম, বাকিটার 1's কমপ্লিমেন্ট 01010000। তাহলে এই নাম্বারটা ডেসিমালে কত, 124816, তাহলে 16 আর 4 20 আর 1 21, -21 বেস 10,
3 7 21, এটাও -21 হওয়ার কথা ছিল, এটা তার মানে আমরা কারেক্ট। ওকে,